ক্লাস 10 এক্সারসাইজ 2.3 এর কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনটা বলছে অবটেন অল দ্য জিরোস অফ 3x টু দি পাওয়ার 4 প্লাস 6x টু দি পাওয়ার 3 minus 2x square minus 10x minus 5 if two of its zeros are root over 5/3 and minus root 5/3 এখানে দুইটা জিরো দিয়েছে বাকি জিরোগুলি বের করতে বলছে। তো ফার্স্ট এখানে আমরা লিখব যে x is equal to root over 5/3 লিখব। তারপর এটাকে এভাবে লিখব x is equal to মাইনাস এটা x is equal to এভাবে লিখব। তার এটা এদিকে নিয়ে আসলে কত হবে x মাইনাস 5/3 এভাবে লেখা যায়। আর এটা লেখা যায় x, এটা এদিকে নিয়ে আসলে সমান সমানের দিকে নিয়ে আসলে হবে x প্লাস রুট। তো এটাকে এভাবে ফ্যাক্টর আকারে লিখব। জিরো দিয়ে দিলে এগুলি ফ্যাক্টর হয় উৎপাদক হয়। তো এটাকে এটা দেখা যাচ্ছে এ প্লাস বি, এটা এ মাইনাস বি এরকম আকার হচ্ছে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো। এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে রুট আর এই 2 কেটে যাবে, তাহলে 5/3 থাকবে। এই যে এক্স স্কোয়ার মাইনাস 5/3 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। তাহলে ডিভাইড করব এক্স স্কোয়ার মাইনাস 5/3 3x টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 5। এখানে লেখা যায়, উপরেও লেখা যায়। ডিভাইড করার জন্য এখানে কত দিয়ে যাবে, এবং এটার সাথে কত ইন্টু করলে এটা পাওয়া যাবে। এটা এইভাবে বের করা যায় 3x টু দি পাওয়ার 4 x স্কোয়ার, এখানে 2 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে যে 2, তাহলে থাকলো 3x স্কোয়ার। তার মানে 3x স্কোয়ার সাথে x স্কোয়ার ইন্টু করলে এটা পাওয়া যাবে। তাহলে এখানে হবে 3x স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার সাথে 3x এর গুণ করলে কত হচ্ছে 3x টু দি পাওয়ার 4, আর এটা দিয়ে এটা গুণ করলে এখানে আমি আলাদা করে দেখাচ্ছি মাইনাস 5/3 ইন্টু 3x স্কোয়ার। 3 কাটা যাচ্ছে, তাহলে থাকবে মাইনাস এক্স স্কোয়ার। এখানে যে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ারের নিচে লিখতে হবে, কিউবের নিচে লিখলে হবে না কিন্তু। মাইনাস 5x স্কোয়ার মাইনাস করবো, এটা প্লাস রয়েছে, এটা মাইনাস, এটা ক্যান্সেল, এটা প্লাস, তাহলে এটা নামে দিচ্ছি, এটা 6x কিউব, আর এটা হবে এখানে প্লাস 5 মাইনাস 2, তাহলে থাকবে যে প্লাস 3x স্কোয়ার। আর এটা যেভাবে আছে সেভাবে নেমে যাবে। তারপর এটার সাথে কত ইন্টু করলে এটা পাওয়া যাবে, তাহলে এটা করতে হবে 6x কিউব কে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে পেয়ে যাচ্ছি। তাহলে এটা কাটা যাচ্ছে, আর এখানে 1 থাকবে, 6x লিখবে, তাহলে প্লাস 6x হচ্ছে 6 এর সাথে এটা ইন্টু করতে হবে, তাহলে হচ্ছে কত 6x কিউব এটার সাথে এটা ইন্টু করলে হচ্ছে এভাবে ইন্টু করা হচ্ছে 6x ইন্টু মাইনাস 5/3, এটা কাটলে হচ্ছে 3 2 6, এটা এখানে দেখাচ্ছে এখানে 6x ইন্টু মাইনাস 5/3, 3 দিয়ে 6 হচ্ছে 3 2 6,
তাহলে কত হচ্ছে মাইনাস 5 2 10 10x। তাহলে এটা হচ্ছে যে মাইনাস 10x, মাইনাস 10x এক্স এর নিচে লিখবো, এখানে মাইনাস 10x এখানে লিখবো, মাইনাস করবো, এটা কারণ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা নেমে যাবে 3x², আর এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, -5। তারপর এখানে এটার সাথে কত ইন্টু করলে 3x² পাওয়া যাবে, 3 ইন্টু করতে হবে, দেখা যাচ্ছে এখানে 3 ইন্টু করলে তাহলে 3 হবে, 3 দিয়ে ইন্টু করলে 3x², এটা দিয়ে এটাকে ইন্টু করলে মাইনাস, এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকবে 5, এটা 0 হয়ে গেল। এবার এখানে এই যে ভাগফলটা বের হয়েছে, এটাকে ফ্যাক্টরাইজ করলে বাকি জিরোগুলি হয়ে যাবে, তাহলে 3x² প্লাস 6x প্লাস 3, এটাকে মিডল টার্ম ফ্যাক্টরের সাথে করতে পারি। মিডল টার্ম ফ্যাক্টর করলে হচ্ছে এটা 3, এটা ইন্টু করে নেব, 3 ইন্টু 3 করলে হচ্ছে 9, 9টাকে এমনভাবে লিখবো যাতে এখানে 6 হয়, তাহলে এটা লিখতে পারবে 6x² প্লাস 3 প্লাস 3 x প্লাস 3, প্লাস করলে হচ্ছে 3 আর ইন্টু করলে হচ্ছে 9, 3x² প্লাস এটা ইন্টু করে নেব 3x প্লাস 3x প্লাস 3, কমন নেব 3x কমন নিলে হচ্ছে x প্লাস 3, আর এখানে 1 কমন যাচ্ছে, 3x না সরি 3 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 3 কমন x প্লাস 1 হচ্ছে, এখানে 3x কমন গেলে এখানে 1 হবে, x প্লাস 1 x প্লাস 1, আবার x প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে 3x প্লাস 3 হবে, তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু -1 হচ্ছে একটা, আর 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, 3x ইজ ইকুয়াল টু -3, x ইজ ইকুয়াল টু -3/3 -1, x ইজ ইকুয়াল টু -1। তাহলে এখানে অল জিরোসগুলি কি হচ্ছে, একটা হলো -1 এখানে দুটোটা -1 হচ্ছে, আর বাকি দুটো জিরো তো দিয়ে দিয়েছে।